একটা কেস অর্থোপেডিক, পেশেন্টের নাম বা মুখ কোনোটাই দেখাবো না। সবার ক্ষেত্রেই ক্লিনিক্যাল চেক আপ আমি করি, তেমন কিছুই নেই। পেন ইন ব্যাক, হেভিনেস ডিউরিং ওয়ার্ক। 13 বছর ধরে ভুগছে ভদ্রমহিলা, একজন আশা কর্মী। তো প্রচুর হাঁটতে হয়, আর ডিসলিপিডিমিয়া অর্থাৎ রয়েছে রক্তে কোলেস্টেরল, লিপিড প্রোফাইলটা একটু বেশির দিকে আছে। প্রবাবেল ডায়াগনোসিসে আমি লাম্বাগো করেছি, আর নর্মাল ডায়েট, ফ্যাট ফ্রি ডায়েট, ফিজিওথেরাপি, আর ব্লাড ফর লিপিড প্রোফাইল, আর এক্সরে এর স্পাইন দিয়েছি এপিল্যাটারাল। পেশেন্টকে আমি প্রেসক্রিপশন করেছি ক্যালকিয়া কার্ড। একটু আমি জিপটা দেখাবো, একটু জিপটা দেখি, মুখ দেখবে না। এই জিপ মোটামুটি ক্লিয়ার, আর কিছু ইয়ে নেই, কিন্তু অনেক ফ্যাটি। ভালো করে দেখো, অনেক ফ্যাটি পেশেন্ট, ওয়েট অনেক বেশি, প্রায় 80 কেজি ওজন। ভেরিকোজ ভেন তো আমি দেখতে পারলাম না, কারণ টাইট প্যান্ট পরে আছে। এমনি বলছে পা মাঝে মাঝে ফুলে যায়। কোন পা ফোলে? পায়ের এই গাঁটগুলো ফোলে। গাঁটগুলো ফোলে মানে হচ্ছে ইউরিক অ্যাসিডে কাটা কাটা লাগে নাকি, যেন পিন ফোটায় এরকম। এগুলো এই গাঁটগুলো। তার মানে ইউরিক অ্যাসিডের একটা সমস্যা আছে, পরিষ্কার বোঝাই যাচ্ছে। সকালে হাতের আঙুলগুলো একটু ব্যথা হয়, ইউরিক অ্যাসিডের সমস্যা আছে। তো এখানে কিছু আমার তেমন নেওয়ার নেই, কারণ পেশেন্টটা আমি বুঝতেই পেরেছি যে এখনও পিরিয়ড চলছে। অ্যাংজাইটি, টেনশন, সিম্প্যাথি ফর আদার্স, পার্সপিরেশন, চিলিপেশন, ডিজায়ারে ক্যালকুলেটার হয়েছে। আর অলমোস্ট এই যে চেহারাটা, মানে যথেষ্ট ফ্যাটি চেহারা। এখন অর্থোপেডিক পেশেন্ট তো অনেক দেখি, ইনিও শুনে এসছেন 13 বছর ধরে ভুগছেন। যেমন ফিজিওথেরাপি কিছু ব্যায়াম আমার দেওয়া থাকে, তেমন আমি 4টে ব্যায়াম দেখিয়ে দিয়েছি যেগুলো আমি জানি। আর এরপরে যদি কিছু প্রয়োজন হয় ফিজিওথেরাপিস্টের সাথে দেখা করে নেব। আর তেমন কিছু আমি পাইনি পেশেন্টের কাছ থেকে। আর এই হচ্ছে কেসটা, আজকে সিম্পল কেস, যে লাম্বাগো ডায়াগনোসিস হয়েছে। লাম্বাগো অর্থাৎ পেছনে এলএস স্পাইনে হার্ট হয়ে যাচ্ছে, অনেক ইনভেস্টিগেশন আছে। এই ব্যাগ ভর্তি আর খুলে দেখালাম না, হিউজ ইনভেস্টিগেশন সবাই করে আনে, কারণ আমি তো অনেক পরের দিকের ডাক্তার, তারপরে সবাইকে দেখানোর পরে এখানে আসে, ততক্ষণে অনেক ক্ষতি হয়ে যায়। তাই ক্যালকিয়া কার্ড সবাইকে আমি প্রেসক্রিপশান দিই, এবং প্রেসক্রিপশানে কীভাবে আমার ওষুধ বানাতে হবে সেটাও লিখে দিই, কীভাবে খেতে হবে সেটাও লিখে দিই, সব লেখা আছে। আবার 2 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, দেখা যাক। এই হচ্ছে কেস। থ্যাংক ইউ।